ওই বেটা, এই ছেলে, বলছি না বেটা মোবাইলে করতে না, ফালতু কোথাকার বেটা। আবার হাসে। ওই হাতে ধরা মোবাইল থাকলে দিল, অন্তরের ভাবনাটাই থাকে মোবাইলের প্রতি। এটার মধ্যে উঠতেছে কিনা, সুন্দর হচ্ছে কিনা, আওয়াজ ক্লিয়ার কিনা, পুরা জায়গাটা উঠলো কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে এইটাই বারবার মনে হয়। তো এতে করে বেচারার নিজের কোনো ফায়দা হয় না। দ্বিতীয় আরেকটা সমস্যা হলো, একদম সাথে যে 2-3 জন বসে তাদের নজর বারবার ওই মোবাইলের দিকে যায়। ফলে ওই বেচারারাও, ওই মানুষরাও আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনতে পারে না, ক্ষতি হয়। আজ তোমরা নওজোয়ান ছেলেরা এটাই মনে করছো ভাইয়া তোমাদেরকে বেহুদা বানাইছে। অসংখ্য নওজোয়ান আজকে বুঝেই না, এই সামান্য শাহওয়াতের কাছে পরাজিত। লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটার কাছে সে হেরে গেছে। রাত নাই দিন নাই, সারাদিন মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, অসভ্যতা এই নিয়েই ব্যস্ত। এক পরাজিত, ব্যর্থ কাপুরুষ, এক অপদার্থ, যে তার জিন্দেগি মনে করছে নারীর জন্য। পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি নারীর জন্য। এতটা ফালতু মানুষ হয় কেন? এতটা ফালতু। কেউ যদি মনে করে আমারে দুনিয়া বানাইছে ভাত কতটি খাওয়ানোর জন্য, তো এটা কোনো কথা হইল? তো খাবারের চাহিদা, এটাও তো একটা চাহিদা। পানির চাহিদা, তৃষ্ণা, এটাও তো একটা চাহিদা। লজ্জাস্থানের চাহিদা, এটাও তো একটা চাহিদা। তো শুধু এটা পূরণের জন্যই আমারে বানাইছে? তাহলে এই নাচ গান, এই নাটক, সিনেমা, এই বেপর্দা নারীর এই হাঁটা কেন? শাহওয়াতের কারণে। যৌন চাহিদা, যৌন প্রবৃত্তি, এটা পূরণের জন্য। এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত নোংরা, এই বেহায়া নারী, অসভ্য নারী, বেপর্দা নারী, এই বেহায়ার মাকসাদ এটাই। এই সমাজ নষ্ট করে দাও, মানুষের চরিত্র বরবাদ করে দাও, মানুষের আখলাক বরবাদ করে দাও। হাজারো কিশোর তরুণ যুবককে বুঝাও যে জীবন মানেই নারীকেও দেখা। এতটুকুকেই মনে করছে জিন্দিগির মাকসাদ। হায় হায় আহাম্মদ, তারে তার কি শিখাইলো, পড়লো কি? এ বলে কি তা বলে পড়ছে, কয়েক ক্লাসেই বলে A+ পাইছে, পাইয়া হার রাত বেড়ি যায়।